একটা বাড়িতে ৩ জন মিলে থাকে। ২ টা ছেলে আর তাদের মা। মাটা কিন্তু খুবই বয়স্ক। আর ২ ভাই, এরা ৩ জন মিলে কিন্তু থাকে। বড় ভাইয়ের নাম রাম আর ছোট ভাইয়ের নাম শ্যাম। বড় ভাই যার নাম রাম সে কিন্তু খুব চালাক। আর ছোট ভাই যার নাম শ্যাম সে কিন্তু খুবই বোকা। একদিন তার মা বলছে, "কিরে রাম, শ্যাম, কোথায় গেলি? আমার কাছে এসে বস দেখি তোরা।" তারপরে রাম আর শ্যাম দুইজনে কিন্তু ঘরে থেকে হেঁটে হেঁটে তার মায়ের কাছে এসে বসলো। বসার পরে তার মা বলছে, "দেখ রাম, আমাদের যে জমি আছে সেই জমিটা কিন্তু ২ ভাগ হবে। একটা তুই পাবি, একটা রাম পাবে। দুজন কিন্তু পাবে ওইটা। ওই জমিটা তোকে একটু দেব, একটা ওকে দেব। দুজনে যেমন কাজ করবি তেমন কিন্তু তোরা ফসল পাবি।" ২ ভাইকে কিন্তু সমান সমান ভাবে জমি দিয়ে দিল। তারপরে তারা কিন্তু মনের আনন্দে জমিতে চাষ করতে লাগলো। তারপরে একদিন ছোট ভাইটা জমিতে চাষ করতে গেল। গিয়ে, "ভালোভাবে চাষ করতে হবে, না হলে ভালো জমিতে ফসল পাবো না। ঠিক মতো জল দিতে হবে, না হলে একদমই ফসল কম আসবে।" আর ওদিকে বড় ভাইটা তো খুব চালাক ছিল। সে কি করলো, "আমার তো জমিতে জল দিতে লাগবে না, আমি জল দিয়ে কি করব? ওর জমির থেকে আমার জমি অনেক নিচু, ওর জমির থেকে আমি একটু কেটে দেব, তাহলে তো আমার জমিতেও জল চলে আসবে, আমার এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার হবে না।" তার পরের দিন, "আরে, আমার জমির জল কোথায় গেল? কালকে না আমি বেশি বেশি করে জল দিয়ে গেলাম, আজকে আমার জমিতে একদম জল শুকিয়ে আছে, আর দাদার জমিতে তো অনেক জল। এটা কি করে হলো? আমি খুব জল দিয়ে গেছি।" আর তার বড় ভাই কিন্তু একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর খুব মজা নিচ্ছে। আর একদিন সে ভাবলো, "আমি আজকে আমার জমিতে গর্ত করে রাখবো। আমার জমিতে গর্ত করলে ও দেখলে তো কি হবে? আমার জমিতে আমি গর্ত করে রেখেছি, ওর জমিতে তো করিনি।" যেমন কথা তেমন কাজ। সে কিন্তু তার জমিতে গর্ত করে রাখলো। আর তারপরে গর্তের ওপরে এমনভাবে রেখেছে দেখে মনেই হচ্ছে না যে সেইখানে কোনো একটা গর্ত আছে। "যাই যাই, কালকে জমিতে দেখে আসলাম জল নেই, আজকে দেখে আসি, নাহলে একটু জল দিয়ে আসি। এদিক ওদিক ঘুরে দেখি তো কোথাও ফাঁকা আছে নাকি, কিংবা কোনো ড্রেন কাটা নাকি। কোথাও তো ড্রেন কাটা নেই, তাহলে জলগুলো বেরিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে?" দেখে তার ভাই কিন্তু বাড়িতে চলে গেছে। তারপরে তার দাদা তার জমিতে এসেছে। "দেখি দেখি, চারিদিকে ঘুরে দেখি, ভাই কি পড়ে গেল নাকি গর্তের মধ্যে? ভালোই হবে, আমার কি হবে? গোটাই তো ঘুরে দেখলাম, মনে হয় পড়েনি।" আর সে কিন্তু ভুলে গেছে যেইখানটায় গর্ত করেছে সেইখানে এসে সে দাঁড়িয়েছে, আর সেই গর্তের মধ্যে সেই ঢুকে গেছে। এর জন্যই বলে, অতি চালাকের গলায় দড়ি। যার জন্য গর্ত খুঁড়ল সেই গর্তে পড়ল। তাই কারো জন্য কারো বিপদ নিয়ে ডেকে আনতে হয় না।